লেবাননে যুদ্ধের স্মৃতি এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ, গুলির কার্তুজ আর শেল ভাঙা ধাতুতে। যুদ্ধের ধ্বংসাবশেষকেই ভাস্কর্যে রূপ দিয়েছেন লেবানিজ ভাস্কর চার্লস জোসেফ। নিজ উদ্যোগেই সেই সব শিল্পকর্ম নিয়ে তৈরি করেছেন জাদুঘর। পরে 2024 সালে একে জাতীয় জাদুঘরের স্বীকৃতি দেয় দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। লেবানিজ শিল্পী চার্লস জোসেফ নাসের, যিনি যুদ্ধের ধ্বংসাবশেষকে রূপ দিয়েছেন ভাস্কর্যে, লেবাননের রেমহালা গ্রামে গড়ে তুলেছেন জাদুঘর, যার নাম সাজায়া। এর অর্থ ভাঙা টুকরো। ত্রিশ বছরের বেশি সময় ধরে এসব ভাস্কর্য তৈরি করছেন নাসের। যুদ্ধের ভয়াবহতা আর নিজের পূর্বপুরুষের ভিটা ছাড়ার দুঃখ আমার জীবনকে প্রভাবিত করেছিল, আর সেই কারণেই আমার এই উদ্যোগ। ধ্বংসাবশেষ আর যুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্রকে শিল্পের রূপ দিয়েছি। ভাস্কর্যগুলো তৈরি হয়েছে ট্যাঙ্কে শেল, কার্তুজ ও শার্পনেলের ধাতব টুকরো দিয়ে, যা দিয়ে মানবিক সম্পর্ক আর শান্তির ছবি তুলে ধরেছেন নাসের। করোনার সময় পরিত্যক্ত সুড়ঙ্গ সংস্কার করে একে ভাস্কর্য প্রদর্শনীর উপযোগী করে তুলি। এরপর 2024 সালে সরকারের নজরে আসে। সে সময় তারা একে জাতীয় জাদুঘরের তালিকায় অন্তর্ভুক্ত করে। নাসিরের এই কাজ এখন শুধু ব্যক্তিগত শিল্পচর্চা নয়, বরং এটি লেবাননের যুদ্ধ পরবর্তী স্মৃতিকে ধরে রাখার অন্যতম দলিল বলে মনে করেন দর্শনার্থীরা। এই জাদুঘর লেবাননের মানুষের মর্মান্তিক স্মৃতিকে ধারণ করতে পেরেছে। সেই স্মৃতি এখানে শান্তির কথা বলছে। আমরা লেবাননবাসী ফিনিক্স পাখির মতো, বারবার ধ্বংস হলেও আবার উঠে দাঁড়াই। যুদ্ধ শেষ হলেও তা চিহ্ন থেকে যায়। তাই ভাস্কর নাসির চান লেবাননের সংঘাত, বাস্তুচ্যুত স্মৃতি যেন এই চিহ্নের মধ্য দিয়েই টিকে থাকে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।